মানিক মিয়া এভিনিউতে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সারা দেশ থেকে লোক জড়ো করতে সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনা কেন্দ্র করে শুরু হয়েছে সমালোচনার ঝড়। নতুন রাজনৈতিক দলের এই ধরনের কর্তৃত্ববাদী আচরণের সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পিরোজপুরের ডিসি অফিস দ্বারা 5টি বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। পিরোজপুর জেলা প্রশাসকের পক্ষে নেজারত ডেপুটি কালেক্টরের স্বাক্ষরে গত 27 ফেব্রুয়ারি পৃথক দুটি চিঠিতে 8টি গাড়ি প্রদান করা হয়। ওই চিঠিতে পিরোজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহনেওয়াজ অভিকে 3টি এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে মোহাম্মদ মুসাব্বির মাহমুদ সানিকে 5টি গাড়ি বুঝিয়ে দেওয়া হয়। ওই চিঠিতে নেজারত ডেপুটি কালেক্টর উল্লেখ করেছেন, অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন অনুযায়ী সরকারি কাজে বা জনস্বার্থে স্বল্পকালীন সময়ের জন্য সেবা অব্যাহত রাখার উদ্দেশ্যে আগামী 28 ফেব্রুয়ারি একদিনের পিরোজপুর হতে ঢাকা গমনের জন্য পরিবহন বাস অধিযাচন করা হয়। জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহনেওয়াজ অভি ডিসির মাধ্যমে গাড়ি পাওয়ার কথা স্বীকার করেছেন। তারা বলেছেন, গাড়িগুলো তারা জেলা প্রশাসকের কাছে চেয়েছিলেন, তিনি গাড়িগুলো রিকুইজিশন করে দিয়েছেন। এই প্রসঙ্গে পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খানের বক্তব্য, বৈষম্য বিরোধী আন্দোলনে পিরোজপুর জেলায় আহত ও নিহত পরিবারের পক্ষ থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গাড়ি চাওয়া হয়েছিল। যেহেতু গাড়ি রিকুইজিশনের ক্ষমতা জেলা প্রশাসকের, তাই এই কার্যালয় থেকেই গাড়ি রিকুইজিশন দেওয়া হয়। এক্ষেত্রে অন্য কোনো আর্থিক সুবিধা, গাড়ি ভাড়া বা তেল খরচ প্রদান করা হয়নি। এদিকে বিভিন্ন সূত্র থেকে কমপক্ষে 26টি জেলা থেকে গাড়ি রিকুইজিশনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পঞ্চগড় থেকে 3টি এবং কুড়িগ্রাম থেকে 5টি গাড়ি রিকুইজিশনের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। নতুন রাজনৈতিক দল এনসিপি আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকার বাইরের জেলা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধিদের জন্য কর্তৃত্ববাদের অনুকরণে সরকারিভাবে হুকুম দখল করে পরিবহন বাস অধিযাচনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। একই সঙ্গে এনসিপির জন্মলগ্নেই এরূপ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করে বিবৃতি দিয়েছে সংস্থাটি। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।